হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবার পুজো খুব ভালো কাটুক এই আশা নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে সকালবেলায় গিয়েছিলাম বাবুকে স্কুল দিতে, আর সেই সময় চট করে ঢুকে পড়েছিলাম একটা পূজা মণ্ডপে। এখনও পূজা মণ্ডপটি হচ্ছে। 20 টাকা গুনে গুনে দাও। দুটো খেয়েছি, দাও। বাবু দিতে শিখে গেছো। কেমন লাগলো খেতে? আর তোমার হাতে ওটা কি? বিকেলবেলা আমরা চলে গিয়েছিলাম বাবুর রিহার্সালে। পুজোর সময় বাবুর একটা অনুষ্ঠান আছে, তো তারই রিহার্সালে স্যার আসার কথা ছিল, কিন্তু কিছু কারণে স্যার আসতে পারেননি। তো এই দিদিরাই করাচ্ছে প্র্যাকটিস। বিকেলে গিয়েছিলাম বাবুর রিহার্সাল শেষ হতে হতে প্রায় সন্ধেবেলা। আর সন্ধ্যের আকাশটা দেখো, একটা কি সুন্দর মেঘ উঠেছে, পুরো হাতের মতো লাগছে। আর আমরা এবার বাড়ি যাব। এখানে ক্যারাটেরও প্রশিক্ষণ দেওয়া হয়, অর্থাৎ এক ছাদের তলায় সব কিছুই হয়। গিটার, ক্যারাটে, ভায়োলিন এইসব শেখানো হয়। আজকে কি তুমি ক্লান্ত খুব? অবলাকান্ত যে খুব ক্লান্ত আজকে, কারণ আজকে বাবু নাচে রিহার্সালে এসেছিল। চলো গিয়ে মোমো খাই। সামনে হচ্ছে GOLD কি হয় গো? গোল গোল্ড গোল্ড। ও আমারটাই লেখা আছে। ওই আইসক্রিমের। খাও না, তোলো একটা, ওই দিকেটা তোলো। খুব গরম, পুরনা পড়ে যায়। খাই দেবো। বাই। আমাদের এদিককার প্যান্ডেলগুলো এইরকম এখন পর্যায়ে আছে, এখনও কাজ চলছে।
আর ঠাকুরের মুখ ঢাকা আছে যেরকম থাকে। এখানে দেখো নানা রকম বেতের জিনিস, তারপরে বাঁখারির জিনিস দিয়ে সব কিছু তৈরি করা হয়েছে। আর খুব সুন্দর লাগছে, ঠাকুরের প্রতিমার মুখগুলো দারুণ হয়েছে। হ্যাঁ, মহিষাসুরকেও পুজো করা হয়। কেন? বন্ধুদের থেকে জানবি। চল। ভগবানের সাথে তো উনি ভগবানের সাথে জুড়ে আছেন, তো মা দুর্গার সাথে জুড়ে আছেন, তো তারও তো পুজো হবে। আবার বায়না একটা আইসক্রিম নিল, আর সামনেই চকফুলুরির দোকান ছিল, তো আমিও একটু নিয়ে নিলাম, বাড়িতে মুড়ি টুড়ি খাওয়া হবে। আর এই যে এবারে বাড়ি ফেরার পালা। আর বাড়ির পথেই আর একটা প্যান্ডেল হয়েছে, তোমাদের কিছুটা দেখিয়ে দিই। দেখো ভিতরে আর ঢুকিনি, আর লাইটিংটা কি সুন্দর লাগছে। তো পুজো সবার ভালো থাকে, সুস্থ থাকে সবাই, আর দেখা হচ্ছে নেক্সট।